হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ সবাই ভালো আছো। তো আজকে আমরা ক্লাস নিব হচ্ছে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন সম্পর্কে আমরা জানছিলাম, কিন্তু আমি বলছিলাম যে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন অনেক ঝামেলা আছে এটার ভিতর। এখন আমরা জানবো যে আজকে জানবো ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন, বারবার ভুলে যাচ্ছি এটা, ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কেন হয়, অ্যান্ড ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন এটা হয় কিন্তু এর মধ্যে আসল আছে আবার নকল আছে। আজকে আমরা ফেক ব্রেকআউট ব্রেকডাউন অ্যান্ড রিয়েল ব্রেকআউট ব্রেকডাউন সম্পর্কে জানবো। তো প্রথমে বলে নেই, যারা আমার পরবর্তী ক্লাস করণে আজকে নতুন, তারা আমার ডেসক্রিপশন বক্সে চলে যাও। সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখছি ক্লাসের পূর্ববর্তী ক্লাসগুলোর। আর তা না হলে আমার চ্যানেলে চলে যাও, সেখানে যে প্লেলিস্ট আছে প্লেলিস্টে যে দেখবা যে এখানে ফ্রি কম্পিউটার কোর্স নামে একটা প্লেলিস্ট অ্যাড করা আছে, সেই প্লেলিস্টের সকল ক্লাস পেয়ে যাবা, করে নিও। আর তোমরা যারা আমার কেটিসি গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে ঢুকতে চাও, আমার ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্টে চলে যাও, সেখানে আমি লিঙ্ক দিয়ে রাখবো। ওকে গাইস, তো ভিডিও শুরু করি। আগে রিয়েল ব্রেকআউট অ্যান্ড ফেক ব্রেকআউট এটা আগে শিখবো আমরা। আমরা এখন একটি লেভেল দিলাম, এটা একটা লেভেল। ওকে, ক্যান্ডেলটা এখান থেকে শুরু হলো। ওকে, এখানে কি ক্লোজ দিল? এখানে কেন ক্লোজ দিল? উপরে একটা রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের কাজ কি? বাধা দেওয়া, ক্যান্ডেলটা যাতে উপরে না উঠতে পারে। তারপর কি করছে? এখান থেকে আবার ডাউনফল ঘটেছে, মার্কেট ডাউনফল ঘটে এ পর্যন্ত নিয়ে আসলো। তো ওর বায়ার্সরা আবার অ্যাক্টিভ হয়ে এই পর্যন্ত গেল। এখানে বোঝা যাচ্ছে যে রেজিস্ট্যান্স লেভেলকে ক্যান্ডেল ব্রেকআউট করে দিচ্ছে। দেখেন উপরে উঠে গেছে না, দেখো সবাই, এই যে উপরে উঠে গেছে, কিন্তু উপরে উঠে গেছে, এটা ভেঙে দিছে। মানে এটার কেউ সম্মান করতেছে না। এটা অনেক পাতলা ছিল, রেজিস্ট্যান্স পাতলা ছিল, কিন্তু ক্যান্ডেল উই শক্ত ছিল, এই জন্য এটাকে ভেঙে দিছে। যার জন্য আমরা বলতে পারি যে এটা ব্রেকআউট হয়েছে। কিন্তু এই ব্রেকআউটকে আমরা আসল ব্রেকআউট বলবো না, এই ব্রেকআউটকে আমরা বলবো ফেক ব্রেকআউট। কেন? এটা আগে দেখি। দেখো, এই যে এখানে আমরা মনে মনে ধরবো একটা ক্যান্ডেলের যদি দুই ভাগের দুই ভাগের সরি 3 ভাগের 2 ভাগ যদি উপরে থাকে আর 1 ভাগ যদি নিচে থাকে, তাহলে সেটাকে আমরা বলবো আসল ব্রেকআউট বা রিয়েল ব্রেকআউট। আর যদি 1 ভাগ উপরে থাকে অ্যান্ড 2 ভাগ নিচে থাকে, সেটাকে আমরা বলবো হচ্ছে ফেক ব্রেকআউট। যেমন এখানে দেখেন, আমরা মনে মনে ভাবছি যে এখানে এটা 3 ভাগ। ওকে, মনে মনে কল্পনা করে নেব, 3টা ভাগ করে নেব। তার মধ্যে দেখো 2 ভাগে আছে নিচে, এখানে আছে 2 ভাগ আর উপরে আছে 1 ভাগ। তাই এটাকে আমরা বলবো হচ্ছে ফেক ব্রেকআউট, এটাকে রিয়েল ব্রেকআউট বলবো না। এখন আসে যে রিয়েল ব্রেকআউট। ক্যান্ডেলটা এখান থেকে সরি, এখান থেকে দিব না, এখান থেকে যে এটাকে আমরা বলতে পারি হচ্ছে রিয়েল ব্রেকআউট। কারণ 3 ভাগের মধ্যে 2 ভাগ আছে নিচে, 3 ভাগের মধ্যে 1 ভাগ আছে নিচে আর 2 ভাগ আছে উপরে। এই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে রিয়েল ব্রেকআউট। যদি এখানে 2 ভাগ নিচে থাকতো আর 1 ভাগ উপরে থাকতো, আমরা সেটাকে ফেক ব্রেকআউট বলতাম। আশা করি বিষয়টা বোঝা গেছে। সেম ভাবে এখন আমরা ব্রেকডাউনটা দেখি। এই যে এটাকে বলবো হচ্ছে আমরা ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন। কেন? কারণ 1 ভাগ আছে নিচে আর 2 ভাগ আছে উপরে, এটাকে আমরা ফেক ব্রেকডাউন বলবো। কিন্তু এটাকে বলবো আমরা হচ্ছে রিয়েল ব্রেকডাউন। ওকে, বুঝা গেছে আশা করি ব্যাপারটা। না বুঝলে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসো, মনোযোগ দাও, তাহলে বুঝতে পারবে। এত ইজি ভাবে কেউ বুঝা দিবে না। তো এবার আসে ফেক ব্রেকআউট, রিয়েল ব্রেকআউট, ফেক ব্রেকডাউন, রিয়েল ব্রেকডাউন সবই শিখলাম, কিন্তু ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কেন হয় সেটাই তো শিখলাম না, তাই না? ওকে, মনে করো বাজারের মধ্যে একটা বল আছে। ওকে, বলটার দাম হচ্ছে 30 টাকা, ক্রিকেট বল ধরো, বলটার দাম হচ্ছে 30 টাকা। এখন তুমি সেই বলটা কিনলা, বলটা কিনে যখন তোমাদের বাসায় আসবা, তোমার বন্ধু বান্ধব হয়তো জিজ্ঞেস করলো যে বলটার দাম কত। তুমি তখন তাদের কি বলবা? যে বলটার দাম 30 টাকা। তখন তারা সেম দোকানে যে এই বলটা কি
30 টাকার চেয়ে বেশি দামে কিনবে, বা মনে করো 30 টাকাতে বললাম, এখন ওরা কি ওই সেম দোকানে যে বলটা 35 টাকা দিয়ে কেউ কিনবে? কারণ ওরা তো জানেই বলটার দাম 30 টাকা, ওরা তো আর 35 টাকা দিয়ে কেউ কিনবে না, তাই না? সেম ভাবে দেখো এবার মার্কেটের ক্যান্ডেল দিয়ে বুঝাই। এর একটা লেভেল মনে করো, তুমি একটা জিনিস 30 টাকাতে দাগ দিয়ে বলছে, তুমি একটা জিনিস 30 টাকাতে কিনলা, ঠিক আছে? দোকানদার সে 30 টাকাতে বিক্রি করলো, তোমার আরেকটা বন্ধু 30 টাকাতে কিনলো, তারপর দোকানদার ওই বন্ধুকে 30 টাকাতে বিক্রি করলো, আরেকজন 30 টাকাতে কিনলো, আরেকজন ওই দোকানদার 30 টাকাতে বিক্রি করলো। ওকে, এই পর্যন্ত তো ক্লিয়ার। এখন মনে করো দোকানে বল আছে মাত্র 3টা, কিন্তু কাস্টমার হচ্ছে 30টা, তখন কি হবে? 3টা বল কিন্তু কাস্টমার 30টা, তখন অবশ্যই বলটার দাম বাইরে যাবে, কারণ বল দাম না বাড়লে তো এত কাস্টমারে কুলাতে পারবে না। তখন দোকানদার কি করবে? দামটাকে আরো বাড়াই দিবে। তখন কি করতে হবে? তোমাদের বলটাকে 30 টাকা দিয়ে না কিনে হয়তো 50 টাকা দিয়ে কিনতে হবে, তখন তোমার এই যে ব্রেকআউটটা হয়ে গেল। এটা ছিল মনে করি লেভেলটার দাম ছিল হচ্ছে 30 টাকা, কিন্তু এখানে বল কম কিন্তু কাস্টমার বেশি, তার কারণে বেশি দাম দিয়ে নিতে হচ্ছে। এই জন্য এই ব্রেকডাউনটা করছে, তোমাদের বেশি দাম দিয়ে নিতে হয়েছে। বোঝা গেছে ব্যাপারটা? মার্কেটও সেম এরকম হয়। এদেরও মার্কেট এই যে এরকম করে মার্কেটও হয় কিছুটা, যার কারণে ব্রেকআউটটা হয়। তোমরা এরকম সেম ভাবেই ব্রেকডাউনটা হয়, তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। একবারে যদি এত কিছু শেখাই, মনে করো আজকে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউনটা ক্লিয়ার করে দিলাম, একদম ক্লিয়ার হয়ে গেল এটা। এখন আমাদের কি শিখতে হবে? এখন আমাদের শিখতে হবে হচ্ছে হিডেন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল, হিডেন। তারপর শিখবো হচ্ছে আমরা সাপ্লাই জোন অ্যান্ড ডিমান্ড জোন। কালকে আমরা একবার সেটা শিখে নিবি, কালকে মানে পরবর্তী ক্লাসে আমরা একবার ওইটা শিখবো। একবারে 3টা বিষয় শেখার পর তারপর আমরা যাবো হচ্ছে স্ট্র্যাটেজি, মানে কি করলে, তারপর আমাদের সকল এগুলো গঠন কমপ্লিট, তারপর কি করলে আমরা প্রফিট করবো মার্কেটে, সেই স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে জানবো। ওকে, আমাদের কোর্স প্রায় শেষের দিকে, আর 2 দিনের ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বাইনারি ট্রেডিং কোর্স শেষ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আল্লাহ হাফেজ।